আমরা জানি যে এই সংলাপে সরকারের অনেক প্রতিনিধি এই ধরনের আলোচনা এখন আর আসতে চান না। তারা অনেক ব্যস্ত, আসলে গভীর রাত পর্যন্ত কাজ করতে হয় তাদের, তারপরে তাদের হঠাৎ করে টায়ার্ডনেস আসে, একটু শক্তি সঞ্চয় করবার জন্য হাঁসের মাংস খেতে ইচ্ছে করে, তারপরে সেখান থেকে তারা 300 ফিটে যান এবং প্রায় প্রতিনিয়তই যান। এবং আমরা এটাও শুনি যে তাদের আবার নিরাপত্তার সংকট আছে, এবং নিরাপত্তার সংকটের জন্য তাদের অস্ত্রের লাইসেন্স দরকার হয়, অস্ত্র দরকার হয়। যদিও তাদের নিরাপত্তার জন্য আমরা নাগরিকরা আমাদের অর্থ ব্যয়, রাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দেয়, তারপরে তাদের বাড়তি নিরাপত্তা দরকার হয়। এবং সেই নিরাপত্তা যে লাইসেন্স, সেটা আবার তার জন্য তিনি যোগ্য নন, বয়স কভার করে না, কিন্তু তারপরও তিনি ক্ষমতার জোরে লাইসেন্স পান। এবং সেই অস্ত্র আবার তিনি বিদেশে যাবার সময় ভুল করে অস্ত্রের খানিকটা অংশও নিয়ে বিমানবন্দর দিয়ে ঢুকে পড়েন। কিন্তু যার আবার নিরাপত্তার এত সংকট, তিনি মোটর সাইকেলে করে হেলমেট লাগিয়ে আবার 300 ফিটে প্রায় প্রতিনিয়ত যান। এটা আমার কথা নয়, তাদের নিজেদের কথা। এবং সেখানে গিয়ে কখনো যদি খাবারের সংকট হয় তাহলে আবার ওয়েস্টিনে যান। তো ওয়েস্টিনে রাত 4টা-5টা পর্যন্ত থাকেন, সেখানে খাবার পাওয়া যায়, তার মূল্য কত, কি ধরনের খাবার, এগুলো অবশ্য খুব রুচিকর আলোচনা নয়। কিন্তু বাস্তবতা হচ্ছে যে রাষ্ট্রের নীতি নির্ধারকরা যখন এগুলো করেন, তখন জনমনে, সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন জাগে, এবং তাদের সমস্যার যখন সমাধান হয় না, তখন এই প্রশ্নগুলো আরো বেশি করে তারা করতে চান, তাদের কষ্টটা অনেক বেশি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।